আজকের এই ভিডিওটাতে উইংসের ক্লাস 4-এর পার্ট 2 এর অ্যাক্টিভিটি 7-এর পর থেকে অর্থাৎ পেজ নাম্বার 81-এ যে ওয়ার্ড্রোব রয়েছে সেখান থেকে আজকের ভিডিওটাতে আলোচনা হবে। এর আগের দিন অ্যাক্টিভিটি 7 পর্যন্ত সমস্ত অ্যান্সারগুলো বলে দিয়েছিলাম। এরপর এখানে ওয়ার্ড্রোব রয়েছে, এই ওয়ার্ড্রোবে প্রতিটা ওয়ার্ডের মিনিং স্পেলিংগুলো ভালো করে তোমাদের নিজেদেরকে পড়ে নিতে হবে। এরপর আসছে অ্যাক্টিভিটি 8 কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য ওয়ার্ড্রোব। আগে যে ওয়ার্ড্রোবে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেখান থেকে কিছু ওয়ার্ড নিয়ে এটা করতে হবে। আলাদিন ডিড এ মিরাকেল উইথ হিজ ম্যাজিক ল্যাম্প। আলাদিন তার ম্যাজিক ল্যাম্পের সাহায্যে মিরাকেল করেছিল। দে টুক দ্য চ্যালেঞ্জ টু ক্লাইম্ব দ্য হিল টপ। তারা চ্যালেঞ্জ নিয়েছিল কি, হিল টপে চড়ার জন্য। দ্য টিম ওয়ার্কড হার্ড ফর দ্য ভিক্টরি। টিম ভিক্টরির জন্য, জয়ের জন্য কঠোর পরিশ্রম করেছিল। দ্য অডিয়েন্স চিয়ার্ড আপ হোয়েন দ্য সেলিব্রিটি এন্টার্ড। অডিয়েন্স কী করেছিল, চিয়ার্ড আপ করেছিল যখন সেলিব্রিটি প্রবেশ করেছিল। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9টা কী করতে বলেছে না, অপোজিট ওয়ার্ড করতে বলেছে আন্ডারলাইন ওয়ার্ডসগুলো। তো আন্ডারলাইন ওয়ার্ডসগুলো দেখো, আনইভেন দেওয়া রয়েছে। আনইভেন মানে এবড়ো খেবড়ো, মসৃণ নয় এমন, এরকম একটা গ্লাসেতে মেয়েটি তার হাত থেকে কেটেছিল। তাহলে আনইভেনের বিপরীত হচ্ছে ইভেন। উই চিয়ার্ড ফর টিম ইন্ডিয়া। চিয়ার্ড মানে উল্লাসধ্বনি দেওয়া আর কি, আর চিয়ার্ডের অপোজিট হচ্ছে ডিসকারেজেস। এখান থেকে পেয়েছি দেখো। হিজ ভিক্টরি মেড হিম এ হিরো। তার ভিক্টরি তাকে হিরো করেছিল। ভিক্টরি মানে জয়, তার অপোজিট কি, লস। দ্য টিচার প্লেজ এ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য ক্লাস। সিগনিফিক্যান্ট, ইনসিগনিফিক্যান্ট। রিঙ্কু ইটস ভেরি লিটিল। লিটিল মানে অল্প, হিউজ বেশি। অ্যাক্টিভিটি 10, সেন্টেন্স বানাতে হবে ভিক্টরি দিয়ে। আমি লিখেছি দেখো, দ্য ক্যাপ্টেন লেড দ্য টিম টু ভিক্টরি। তারপর রয়েছে এনাফ। দ্য পুয়ার ম্যান হ্যাড নট এনাফ মানি। গরিব মানুষটির যথেষ্ট পয়সা নেই। এনাফ মানে যথেষ্ট। চিয়ার্ড মানে উল্লাসধ্বনি দেওয়া। উই চিয়ার্ড ফর আওয়ার স্কুল ফুটবল টিম। আমরা স্কুল ফুটবল টিমের জন্য চিয়ার্ড করেছিলাম। সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ। টুডে ইজ এ সিগনিফিক্যান্ট ডে ফর মি। আজকের দিনটা আমার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। এরপর দেখো রাইমিং ওয়ার্ডস দেওয়া রয়েছে, আর হেল্প বক্সে কিছু ওয়ার্ডস দেওয়া রয়েছে রাইমিং করার জন্য। আর বাকি নিজেকেও কিছু করতে হবে আর কি। রিলিফ করেছি দেখো, বিলিফ, গ্রিফ, থিফ। ক্রাউড, ক্লাউড, লাউড, প্রাউড। সাউন্ড, বাউন্ড, ফাউন্ড, গ্রাউন্ড। স্টান্ড, ফান্ড, টার্নড, লার্নড। এনাফ, টাফ, লাফ, রাফ। ফোর্স, কোর্স, সোর্স, ডাইভোর্স। পাইল্ড, ফাইল্ড, টাইল্ড, স্মাইল্ড। গ্রিপ্ট, ট্রিপ্ট, স্লিপড, স্ট্রিপ্ট। ম্যাচ, ক্যাচ, হ্যাচ, ল্যাচ। রাইমিং ওয়ার্ডস হেল্প বক্সেও কিছু দেওয়া রয়েছে, আর নিজের থেকে তোমাদেরকে কিছু করতে হবে। পেজ নাম্বার 85 হয়ে গেল। এরপর এখানে বলেছে যে লেটস টক। এটা একটা ডিসকাশন দিয়েছে। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যাবাউট ইউর ফেভারিট ইন্ডিয়ান প্লেয়ার। সেটা ক্রিকেট হতে পারে অথবা ফুটবলের কোনো একজন তোমার প্রিয় প্লেয়ারকে নিয়ে তুমি তোমার বন্ধুর সাথে ডিসকাস করো। ইউ মে ইউজ দ্য গিভেন হিন্টস। যে হিন্টসগুলো দেওয়া রয়েছে সেখান থেকে তুমি কিছু হেল্প নিতে পারো। প্লেয়ার্স নেম, খেলোয়াড়ের নাম, তুমি যদি চাও বিরাট কোহলি বলতে পারো। ফ্রম হুইচ স্টেট, কোন স্টেট থেকে সে বিলং করছে সেটা জেনে বলতে হবে। ফ্রম হোয়াট এজ হি অর সি ইজ প্লেয়িং, কোন মানে বয়স থেকে তিনি খেলাধুলা শুরু করেছিলেন, আর তার কী কী রেকর্ড রয়েছে, বিশ্বকাপ কী জিতেছেন বা কোনো যদি স্পেশাল রেকর্ড থেকে থাকে সেই নিয়ে ডিসকাস করতে বলেছে। এবার দেখো অ্যাক্টিভিটি 11 রয়েছে। অ্যাক্টিভিটি 11 কী বলছে, ইউ আর ভেরি ফন্ড অফ ইউর এল্ডার ব্রাদার। তুমি তোমার বড় ভাইয়ের প্রতি খুব অনুরাগী। হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য লোকাল ফুটবল টিম। সে হচ্ছে তোমাদের যে লোকাল ফুটবল টিম রয়েছে সেটার ক্যাপ্টেন। এবার কি বলেছে, 6 সেন্টেন্স লিখতে তার যে কোয়ালিটিগুলো রয়েছে সেটা সম্পর্কে হেল্প বক্স থেকে তুমি সাহায্য নিতে পারো। কেয়ারিং, রেসপন্সিবল, লিডার, পজিটিভ থিঙ্কার, রেসপেক্ট টিম মেম্বার্স, হেল্পফুল, স্ট্রং উইল, এগুলো দেওয়া রয়েছে হেল্প বক্সে। এবার এখান থেকে আমি লিখেছি দেখো, আই এম ভেরি ফন্ড অফ মাই এল্ডার ব্রাদার। আমি আমার এল্ডার ব্রাদারের খুব অনুরাগী। হি লাভস টু প্লে ফুটবল। সে ফুটবল খেলতে খুব ভালোবাসে। হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য লোকাল ফুটবল টিম ফর হিজ লিডারশিপ কোয়ালিটি। তার লিডারশিপ কোয়ালিটির জন্য, নেতৃত্ব দানের ক্ষমতার জন্য সে লোকাল ফুটবল টিমের ক্যাপ্টেন। মাই ব্রাদার ইজ ভেরি কেয়ারিং অ্যান্ড রেসপন্সিবল পার্সন। আমার ভাই খুব কেয়ারিং, খুব যত্নবান এবং দায়িত্বশীল একজন ব্যক্তি। হি রেসপেক্টস আদার টিম মেম্বার্স। সে অন্যান্য টিম মেম্বার্সদেরকে রেসপেক্ট করে। হি ইজ ভেরি পজিটিভ থিঙ্কার। সে খুবই পজিটিভ থিঙ্কার, মানে যে সবসময় ভালো জিনিসগুলোকে চিন্তাভাবনা করে, যার মনে কখনো খারাপ চিন্তাভাবনা আসে না আর কি। অ্যান্ড হি স্ট্রং উইল পাওয়ার, এবং তার যে খুব প্রচণ্ড ইচ্ছাশক্তি, হেল্পস হিম টু উইন ম্যাচেস, সেটা তাকে সাহায্য করে ম্যাচ জেতার জন্য। এরপর দেখো সেলফ চেক রয়েছে। সেলফ চেকে কী দেওয়া রয়েছে, এ ফুটবল ম্যাচ, একটা ফুটবল ম্যাচ সম্পর্কে এখানে তোমাকে দেওয়া রয়েছে, এটা পড়তে হবে। তো এটা একটু পড়ে নিই, তারপর তোমাকে অ্যাক্টিভিটিসগুলো করতে হবে। পেজ নাম্বার 87-এ দেখো, ঐসি ইজ অ্যান ইম্পর্টেন্ট ফুটবল প্লেয়ার অফ পুরুলিয়া। ঐসি একজন খুবই গুরুত্বপূর্ণ ফুটবল খেলোয়াড় পুরুলিয়ার মতিঝিল টিমের। অ্যাপার্ট ফ্রম ঐসি ছাড়াও ঝুলন ইজ অলসো ফেমাস প্লেয়ার। ঝুলনও একজন খুব বিখ্যাত খেলোয়াড়। ইন এ ম্যাচ লাস্ট ইয়ার দে ডিফিটেড দ্য বাঁকুড়া টিম। তো গত বছর একটা ম্যাচেতে তারা বাঁকুড়ার টিমকে পরাজিত করেছিল। পরাজিত করা। দ্য ম্যাচ স্টার্টেড অ্যাট 10 AM। ম্যাচটা সকাল 10টায় শুরু হয়েছিল। ইন দ্য ফার্স্ট হাফ বাঁকুড়া টিম স্কোর্ড এ গোল। প্রথম হাফেতে বাঁকুড়া টিম একটা গোল করেছিল। পুরুলিয়া কুড নট ম্যাচ দেম। পুরুলিয়া তাদেরকে পাল্লা দিতে পারেনি। দ্য অপোনেন্ট টিম ওয়াজ স্ট্রং এনাফ। যে প্রতিপক্ষ দল ছিল তারা যথেষ্ট কী ছিল, শক্তিশালী ছিল। সো অল দ্য সাপোর্টার্স অফ দ্য পুরুলিয়া টিম ওয়ার এ লিটল বিট অ্যাংজিয়াস। সেজন্য সমস্ত পুরুলিয়ার যে সমর্থক ছিল তারা কী ছিল, এ লিটল বিট অ্যাংজিয়াস মানে একটু উদ্বিগ্ন ছিল। বাট দ্য মিরাকেল হ্যাপেন। কিন্তু মিরাকেল, আশ্চর্যজনক ঘটনাটা ঘটেছিল কখন, ইন দ্য সেকেন্ড হাফ, দ্বিতীয় পর্যায়ে। ঐসি অ্যান্ড ঝুলন প্লেড ভেরি ওয়েল। ঐসি এবং ঝুলন খুব ভালো খেলেছিল। ইট ওয়াজ এ চ্যালেঞ্জ টু বোথ অফ দেম। এটা তাদের দুজনের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। ঝুলন স্কোর দ্য ফার্স্ট গোল। ঝুলন প্রথম গোলটা করেছিল 5 minutes বিফোর দ্য এন্ড। খেলা শেষের 5 মিনিট আগে। ঐসি স্কোর দ্য সেকেন্ড গোল। ঐসি দ্বিতীয় গোলটা করেছিল। ইট ওয়াজ দ্য উইনিং গোল। এটাই ছিল জয়ের গোল।
মানে এই গোলটা হয়ে জয় হয়েছিল। দ্য সাপোর্টার্স চিয়ার্ড ফ্রম দ্য গ্যালারি, সাপোর্টার্স যারা সমর্থক ছিল তারা উৎফুল্ল ধ্বনি দিয়েছিল গ্যালারি থেকে। সাম অফ দ্য প্লেয়ার্স অফ আর টিম পাইল্ড ওভার হার, তো তাদের যে কিছু খেলোয়াড় ছিল তারা তার উপর কী হয়েছিল, তাকে জড়িয়ে ধরেছিল, বা তার উপর ওই পাইল্ড ওভার মানে হচ্ছে গাদা দেওয়া। খেলার পর দেখেছো সব একসাথে সব জড়ো হয়ে যায়, একে অপরের ওপর চেপে যায়, তো সেটাই পাইল্ড ওভার। ও ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল মুমেন্ট টু হ্যাভ এ প্রেস্টিজিয়াস ভিক্টরি, তো এটাই ছিল একটা আশ্চর্যজনক মুহূর্ত বা একটা সুন্দর মুহূর্ত জয়ের, ঠিক আছে, প্রেস্টিজিয়াস ভিক্টরি। হু আর দ্য সিগনিফিকেন্ট প্লেয়ার্স অফ পুরুলিয়া মতিঝিল টিম, তো ঐশী অ্যান্ড ঝুলন ওয়ার দ্য সিগনিফিকেন্ট প্লেয়ার্স অফ পুরুলিয়া মতিঝিল টিম। আমরা দেখেছিলাম যে ঐশী এবং ঝুলন তারা দুজনেই কী ছিল, সিগনিফিকেন্ট প্লেয়ার ছিল। এখানে কিন্তু ওয়ার দেওয়া রয়েছে, তাই এটা প্লুরাল হবে, একজন কিন্তু নাম লিখলে হবে না। হোয়েন ডিড দ্য মিরাকেল হ্যাপেন, মিরাকেলটা কখন ঘটেছিল, দ্য মিরাকেল হ্যাপেন ইন দ্য সেকেন্ড হাফ, দ্বিতীয় পর্যায়েতে মিরাকেলটা ঘটেছিল। হোয়েন ডিড ঐশী স্কোর দ্য উইনিং গোল, ঐশী কখন উইনিং গোলটা করেছিল, 5 মিনিটস বিফোর দ্য এন্ড, খেলা শেষ হওয়ার 5 মিনিট আগে ঐশী স্কোর দ্য উইনিং গোল। হোয়াট ডিড আদার প্লেয়ার্স ডু আফটার উইনিং গোল, খেলা যে হয়েছিল তারপরে উইনিং গোলটার পর কী করছিল অন্যান্য প্লেয়ার্সরা, দ্য আদার প্লেয়ার্স অফ আ টিম পাইল্ড ওভার ঐশী আফটার দ্য উইনিং গোল, তো উইনিং গোলটা শেষে আদার প্লেয়ার্স যারা রয়েছিল তারা ঐশীর উপর পাইল্ড ওভার করেছিল। অ্যাক্টিভিটি 2 দেখো, বলছে ঐশী ওয়াজ দ্য গোলকিপার, ফলস দেয়াই রয়েছে। বাঁকুড়া টিম স্কোর্ড 1 গোল ইন দ্য ম্যাচ, বাঁকুড়া টিম খেলাতে একটাই গোল করেছিল, ঠিক। ইন দ্য ফার্স্ট হাফ দ্য গেম ওয়াজ ইন ফেভার অফ দ্য বাঁকুড়া টিম, বলছে প্রথম অর্ধে যে খেলাটা হয়েছিল সেটা বাঁকুড়া টিমের পক্ষে ছিল, তো হ্যাঁ প্রথম দিকে তো বাঁকুড়া একটা গোল করেছিল, তাহলে এটা হবে ট্রু। ঐশী ডিড নট প্লে ইন দ্য সেকেন্ড হাফ, ঐশী দ্বিতীয় অর্ধে খেলেনি, খেলেছিল তো, ঐশী তো উইনিং গোলটা করেছিল, তাই এটা হবে ফলস। অ্যাক্টিভিটি 3টা দেখো, বলছে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, 1 ইজ ডান ফর ইউ, তো অ্যাডজেক্টিভ যেগুলো রয়েছে সেটা নিচে আন্ডারলাইন করতে হবে, একটা করে দেওয়া রয়েছে। ঐশী ইজ এ গুড ফুটবল প্লেয়ার, কেমন ফুটবল প্লেয়ার না গুড, আমরা জানি যে কোনো নাউনকে কেমন দিয়ে যদি আমরা প্রশ্ন করি সেটা কী হবে, অ্যাডজেক্টিভ হবে, নাউনকে কোয়ালিফাই করবে, তাই তো। তো দেখো গুড কোয়ালিফাই করছে ফুটবলকে, ফুটবল নাউন, তাই গুডটা হবে অ্যাডজেক্টিভ। সি ইজ এ সিগনিফিকেন্ট স্ট্রাইকার অফ হার ফুটবল টিম, কেমন স্ট্রাইকার, সিগনিফিকেন্ট স্ট্রাইকার, গুরুত্বপূর্ণ, তাই সিগনিফিকেন্টটা হবে অ্যাডজেক্টিভ। দ্য বাঁকুড়া টিম স্কোর্ড 2 বিউটিফুল গোলস, বিউটিফুল এটা নিচে আন্ডারলাইন করবে। দেয়ার ওয়ার মেনি অ্যাংজিয়াস সাপোর্টার্স, কেমন সাপোর্টার্স, অ্যাংজিয়াস উদ্বিগ্ন। ইট ওয়াজ অ্যান আনইভেন ফিল্ড, এটা ছিল একটা আনইভেন মাঠ, ঠিক আছে, মসৃণ নয়, এবড়ো খেবড়ো। তারপরেটা দেখো, ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল মুমেন্ট ফর দ্য পুরুলিয়া টিম ফর দ্য প্রেস্টিজিয়াস ভিক্টরি, এখানে দেখো দুটো অ্যাডজেক্টিভ রয়েছে, একটা হচ্ছে ওয়ান্ডারফুল, কেমন মুমেন্ট না ওয়ান্ডারফুল মুমেন্ট, আর কেমন ভিক্টরি ছিল, প্রেস্টিজিয়াস ভিক্টরি ছিল। এরপর আসো অ্যাক্টিভিটি 4-এতে কী করতে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং সুইটেবল অ্যাডজেক্টিভ ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে কিছু অ্যাডজেক্টিভ নিয়ে এটা ফিল আপ করতে হবে। তো সি ইজ এ গুড সিঙ্গার, তারপরে দেখো মিতালি রাজ ইজ এ গ্রেট ক্রিকেট প্লেয়ার, 15th August 1947 ইজ এ সিগনিফিকেন্ট ডে ফর অল ইন্ডিয়ান। তারপরেটা হবে অঞ্জলি ইজ সাফারিং ফ্রম এ পেইনফুল ডিজিজ। এরপর অ্যাক্টিভিটি 5 করতে বলেছে, চেঞ্জ দ্য ভার্বস অফ দ্য পাস্ট টেন্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে দেখো যে ভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলোকে পাস্ট টেন্সে করে এটাকে ফিল আপ করতে হবে। বলছে সি গো দেওয়া রয়েছে, গোয়ের পাস্ট ফর্ম কি, ওয়েন্ট। টু সি এ মুভি ইয়েস্টারডে, তো গতকাল সে একটা মুভি দেখতে গিয়েছিল, পাস্ট টেন্সে, ঠিক আছে। সুদীপ্তা গিভ, গিভ হবে না, পাস্ট টেন্সের কী হবে, গিভ গেভ করতে হবে। তারপরটা দেখো কাম, পাস্ট টেন্স কী হবে, কেম। প্লে, পাস্ট টেন্স প্লেড। ভিজিট, ভিজিটেড। ইজ এ পাস্ট টেন্স ওয়াজ, ইট ওয়াজ এ মেমোরেবল ট্যুর ফর হার। অ্যাক্টিভিটি 6 দেখো, ফিল ইন দ্য টেবিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট পাস্ট অর প্রেজেন্ট ফর্মস অফ দ্য গিভেন ভার্বস, যে ভার্বগুলো দেওয়া রয়েছে তার প্রেজেন্ট অথবা পাস্ট টেন্সে করতে হবে। টুক দেওয়া রয়েছে, টেক করেছি। আর এর পাস্ট টেন্স কি, ওয়ার। লাভড, প্রেজেন্ট লাভ। হ্যাপেনের পাস্ট হ্যাপেন্ড। স্ট্যান্ডের পাস্ট কী হবে, স্টুড। রান, র্যান। অ্যাক্টিভিটি 7 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস, ব্র্যাকেটে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে তার অপোজিট দিয়ে করতে হবে। গুডের অপোজিট কি আমরা সকলেই জানি, ব্যাড। আগলি মানে কুৎসিত, তার অপোজিট হবে বিউটিফুল। তারপর দেখো স্মল, অপোজিট বিগ। আউট মানে বাইরে, তার অপোজিট হবে ইন। শর্ট, শর্ট মানে কি, ছোটো বা বেটে, ঠিক আছে। আর এখানে কি আছে, শর্ট ডিস্টেন্স, সেটা আমরা অপোজিট কী করবো, লং ডিস্টেন্স মানে একটা দীর্ঘ পথ। দেখো এখানেও একইভাবে লং দেওয়া রয়েছে, তার অপোজিট করেছি শর্ট। এবার অ্যাক্টিভিটি 8টা দেখো, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, তার উপর তোমাকে একটু লিখতে হবে। ইয়োর ফ্রেন্ড কেম টু ইয়োর হাউস লাস্ট উইকেন্ড ইভিনিং, গত যে সপ্তাহের শেষের সন্ধ্যায় তোমার বন্ধু তোমার বাড়িতে এসেছিল, হ্যাঁ। ইউ ডিড, হাউ ডিড ইউ স্পেন্ড টাইম উইথ হিম অর হার, তুমি কীভাবে তার সাথে সময় কাটিয়েছিলে, 5টা সেন্টেন্সে লিখতে বলেছে। তুমি এইভাবে শুরু করতে পারো। লাস্ট ফ্রাইডে মাই ফ্রেন্ড সুদেশনা কেম টু আওয়ার হাউস, গত শুক্রবার আমার বন্ধু সুদেশনা আমার বাড়িতে এসেছিল। ইট ওয়াজ অ্যাট অ্যাবাউট 6 PM, এটা সন্ধ্যে 6টার সময়। তারপর আমি লিখেছি দেখো, মাই মাদার কুকড ডেলিসিয়াস ফুড ফর আস, আমার মা আমাদের জন্য সুস্বাদু খাবার রান্না করেছিলেন। উই গসিপড অন ভেরিয়াস টপিকস, আমরা বিভিন্ন টপিকের ওপর গল্প করেছিলাম ফর এ লং টাইম, একটা দীর্ঘ সময় ধরে। দেন উই ওয়াচড কার্টুন ফর সাম টাইম, তারপর আমরা কিছু সময় পর্যন্ত কার্টুন দেখেছিলাম। মাই ফাদার ড্রপড হার হোম, আমার বাবা তাকে তার বাড়িতে ছেড়ে এসেছিলেন। আফটার হ্যাভিং ডিনার উইথ আস, আমাদের সাথে খাবার খাওয়ার পর।
উই রিয়েলি এনজয়েড এ গুড টাইম। আমরা সত্যিই একটা ভালো সময় উপভোগ করেছিলাম বা আনন্দ করেছিলাম। এটা পেজ নম্বর 91, লেসন 4 শেষ হচ্ছে, এরপর রয়েছে লেসন 5। পরের দিনের ভিডিওতে তোমাদের সাথে লেসন 5টা ডিসকাস করবো।